মালা ও কবিতা বাইরে বেরিয়ে অবাক হয়ে যায়। তারা দেখে আঙুর গাছের উপর বসে এক লাল রঙের পরী আঙুর খাচ্ছে। এ কি, তুমি কে? আমাদের গাছের আঙুর কেন খাচ্ছ তুমি? ভয় পেও না, আমি একটা পরী। আসলে আমার খুব খিদে পেয়েছিল, তাই তোমার গাছ থেকে একটু আঙুর খাচ্ছিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু তাই বলে তুমি আমাদের না জানিয়ে এইভাবে লুকিয়ে লুকিয়ে আঙুর খেয়ে নেবে? এটা কি ঠিক? আমি জানি এটা অন্যায় হয়েছে, কিন্তু কি করব বলো? আমার বোন নীলপরি এই এলাকাতেই কোথাও আছে। আমার মনে হয় কেউ তাকে বন্দি করে রেখেছে। আমি বোনের উপস্থিতি অনুভব করতে পারছি, কিন্তু কিছুতেই তাকে খুঁজে পাচ্ছি না। তাই তাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ে এখানে এসে বিশ্রাম নিই। তাই বুঝি তুমি রাতের আধারে সবার চোখের আড়ালে এসে কিছু আঙুর খাও? আহারে, কে এমন নিষ্ঠুর যে একটা পরীকে বন্দি করে রাখতে পারে? হরিদা, আমি কি গিয়ে ওদের নীলপরির কথা বলে দেবো? এতে তো আমাদের সুবিধা হবে। লালপরিকে ইচ্ছে মতো নাচাতে পারবো। একদম না, মহাজন জানতে পারলে আমাদের দুজনকে করে মেরে ফেলবে। চুপ করে বসে দেখ কি হয়। এখন মনে হচ্ছে তোকে সাথে আনায় আমার দোষ হয়েছে। পরি, তুমি একটু সাবধানে থেকো। ওই দেখো, হরি কাকা এখানে লুকিয়ে আমাদের দিকে নজর রাখছে। হ্যাঁ, আমিও রোজ ওই লোকটাকে এখানে ঘাপটি মেরে থাকতে দেখি। চিন্তা করো না, ও আমায় ধরতে পারবে না। ঠিক আছে, এখন তবে তুমি যাও, আর খিদে লাগলে আঙুর খেয়ে যেও। চাইলে তুমি আমাদের সাথেও খেতে পারো। না মালা, তোমাদের এসব করতে হবে না। তোমরা খুব ভালো মানুষ। আমি তোমাদের না বলে যে ক্ষতি করেছি, একদিন তা পুষিয়ে দেব। চলি এখন। মহাজন বাবু, একেবারে হাতে নাতে দেখে এলাম। ওই লালপরিটা রাতে কানাইয়ের মেয়ে আর বউয়ের সাথে চুপি চুপি কথা বলছিল। বলিস কি? তার মানে কানাইয়ের পরিবারের সাথে ওই পরীর বেশ ভাব হয়ে গেছে। এটা তো আমাদের জন্য দারুণ খবর। তবে তো কানাইকে দিয়ে আমাদের কাজটা হাসিল করা যাবে। কাল সকালে তুই কানাইকে খবর দিবি যে আমি তাকে ডেকেছি। হ্যাঁ ঠিক আছে মহাজন, আমি সকালে ওকে আপনার কাছে ধরে নিয়ে আসবো। দেখবেন কাজ এবার হবেই হবে। ওয়ে কানাই, বাড়িতে আছো নাকি? বলি ও কানাই, একবার বাইরে এসো তো। এ কি হরিদা, সাত সকালে কি মনে করে? কোনো বিপদ হয়েছে নাকি? আরে না না, বিপদের কিছু নেই। মহাজন সাহেব তোমাকে এখন একবার যেতে বলেছেন, খুব জরুরি একটা কাজ আছে। মহাজন আমাকে ডাকছেন কেন? জমি জমার খাজনা তো সব চুকিয়ে দিয়েছি, হঠাৎ কি দরকার পড়লো? সে মহাজনই ভালো জানেন। তিনি বললেন তোমাকে ছাড়া এই কাজ আর কাউকে দিয়ে হবে না। দেরি করো না, এখনই চলো। আয় আয় কানাই আয়, তোকে একটা বিশেষ দরকারে ডেকেছি। শোন, তোর মেয়ে মালা আর বউ কবিতা নাকি রাত্রে এক লাল পরীর সাথে কথা বলে। এ কি বলছেন মহাজন সাহেব? পরীর সাথে কথা বলে? আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। ওরা তো আমাকে কিছুই বলেনি। আরে ওরই নিজের চোখে দেখেছে। ওই পরীটা রোজ তোর আঙুর গাছ থেকে ফল খায়। তুই এখন থেকে ওর ওপর কড়া নজর রাখবি। আর শোন, একটা সুযোগ এসেছে। তুই যদি ওই লাল পরীকে কোনোভাবে ধরে আমার কাছে এনে দিতে পারিস, তবে তোর কপাল খুলে যাবে। কিন্তু মহাজন সাহেব, আপনি কেন ওই পরীটাকে ধরতে চাইছেন? যদি থেকেও থাকে তবে ও তো কারো ক্ষতি করেনি। আরে গাধা, আমার কাছে ওর বোন নীল পরী বন্দি আছে। এই দুই বোনকে এক করতে পারলে ওরা আমাদের অঢেল ধনরত্ন দেবে। কিন্তু এ কথা কাউকে বলবি না। কানাই, তুমি তো সারা জীবন অভাবের সাথে লড়াই করলে। একবার ভাবো, লালপুরীকে ধরে দিলে মহাজন তোমাকে এত টাকা দেবে যে তোমার 7 পুরুষ বসে খাবে, আর আঙুর ফলাতে হবে না। অভাবের জ্বালায় মালার একটা শখ পূরণ করতে পারি না। যদি সত্যি অভাব ঘুচে যায় তবে তো মন্দ হয় না। আঙুর বেচে আর কতদিন? টোপটা বোধহয় গিলেছে বাড়া। ঠিক আছে মহাজন সাহেব, আমি রাজি। আজ রাতে আমি ওই পরীকে ধরার ব্যবস্থা করছি। আমার পরিবারের অভাব দূর করার জন্য আমি এই কাজ করব। লালপরি গাছের মাচায় বসে শান্ত মনে আঙুর খাচ্ছিল। এমন সময় হঠাৎ উপর থেকে একটি বড় জাল পরীর ওপর পড়ে।
এবং সে তাতে আটকে যায়। হে কি হে কি কে কে আমায় জাল দিয়ে আটকালো? আমাকে বাঁচাও, কেউ কি আছো? আমায় ক্ষমা করো পরি, আমি তোমাকে জাল দিয়ে ধরেছি। তোমাকে আমার সাথে যেতেই হবে। কানাই ভাই, আপনি আপনি তো ভালো মানুষ, আমায় ছেড়ে দিন। আমি এখানে আমার বোনকে খুঁজতে এসেছি। আমাকে সাহায্য করো মালা, সাহায্য করো। বাবা, তুমি এ কি করছো? পরীকে কেন জাল দিয়ে আটকেছো? ছেড়ে দাও ওকে। মারে, আমি তোদের কথা ভেবে এ কাজ করেছি। মহাজন বলেছে এই পরীকে ধরে দিলে আমাদের সব অভাব ঘুচিয়ে দেবে। এভাবে আর আঙুর বেচে বড়লোক হতে হবে না। তুমি এত লোভী কবে হলে? লোভের বশে একজন নিরীহ প্রাণকে মহাজনের হাতে তুলে দেবে? আমাদের যা আছে তাতেই আমরা খুশি, আমাদের এমন ধনরত্ন চাই না। বাবা, তুমিই তো শিখিয়েছিলে নিরীহ কারোর ওপরে জুলুম বা অন্যায় করা ঠিক না, আর তুমি এমন করছো। এমনিতে বোন হারানোর বেদনায় কত কষ্টে আছে বেচারা। তোদের জন্য এসব করছিলাম রে মা। তোরা যখন মানা করছিস তখন আমি পরীকে ছেড়ে দিচ্ছি। কোন রকমে আমাদের দিন চলে যাবে, কিন্তু এমন অন্যায় আমি আর কখনো করব না। পরি, হ্যাঁ, আমায় মাফ করে দাও। আমি জানি তোমার বোন নীলপরি কোথায় আছে। মহাজন তাকে একটা বোতলে বন্দি করে রেখেছে। ও আমায় লোভ দেখিয়ে তোমাকেও ধরতে বলেছে। কানাই ভাই, আপনার মনটা আসলে খুব ভালো। আমার একটা বুদ্ধি আছে, আপনি আমাকে নিয়ে মহাজনের কাছেই যান। তা না হলে ওই শয়তান হরি কৌশলভাবে আমায় ধরে নেবে। আমার উপর ভরসা রাখুন। বাবা, আমিও তোমাদের সাথে যাব। আমি পরীকে একা যেতে দেব না। চলো মা, আমরা সবাই মিলে যাই। ঠিক আছে, চলো তবে সবাই মিলে মহাজনের বাড়িতে যাই। আজ ওর অন্যায় শেষ দেখেই ছাড়বো। এতদিন মানুষের সাথে অন্যায় করে গেছে, এখন পরীর সাথে শুরু করেছে। সাবাস কানাই, আমি জানতাম তুই ঠিক পারবি। আজ তুই আমার মন জয় করে নিয়েছিস, তোর পাওনা তুই ঠিক পাবি। এ কি দেখছি, সত্যি সত্যি কানাই পরি ধরে ফেলেছে। আমার পরিকল্পনা দেখি ভেঙে যাচ্ছে। কি রে পড়ি, এবার তোর জাদুর খেল দেখা। জলদি আমাদের প্রচুর সোনা দানার ধনরত্ন দিয়ে দে। না মহাজন, আমি তোমাকে কোনো সোনা দানা দেব না। তুমি অন্যায়ভাবে আমার বোনকে বন্দি করেছো। তোমার মতো মানুষকে সাহায্য করা যায় না। এত বড় সাহস! মনে রাখিস, তোর বোন নীলপরি এখন আমার বোতলে বন্দি। ওর ভালো চাস তো তোকে আমাদের কথা শুনতেই হবে। নীলপরির কাছে একটা জাদুর আংটি আছে, ওটা ছাড়া আমরা এখন আর কিছুই দিতে পারবো না। তুমি যদি ওটা বের করতে পারো তবেই কিছু পাওয়া সম্ভব। আংটি আগে বলবি তো। এই তো সেই বোতল, এখনই বের করছে আংটি। মহাজন বোতলের মুখ খুলতেই তীব্র নীল আলোয় চারদিক ভরে যায় এবং নীলপরি ছিটকে বেরিয়ে আসে। মহাজন আর হরি ভয়ে পিছিয়ে যায়। তখনই কানাই চালাকি করে লালপরির বাঁধন খুলে দেয়। বোন, তুই এসেছিস। আমি জানতাম তুই ঠিক আমাকে এই অন্ধকার থেকে মুক্ত করতে আসবি। আমাকে তো আসতেই হতো বোন, তোকে একা বিপদে ফেলে আমি কি থাকতে পারি? অনেক কষ্ট সহ্য করেছিস তুই। জানিস বোন, এরা আমায় কত কষ্ট দিয়েছে। বারবার শুধু সোনা দানা চেয়েছে। আমি বলেছি আমার সেই ক্ষমতা নেই, তবুও ওরা আমাকে ছাড়েনি। মহাজন, তোরা অনেক পাপ করেছিস। তোদের খুব সোনা দানা চাই, তাই না? অনেক উঁচুতে উঠতে চাস, তবে তাই হোক। ওরে বাবা রে, এ কি হচ্ছে? এ কি হচ্ছে? আমি যে শূন্যের ওপরে উঠে যাচ্ছি। বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও! এ কি ভুল করলাম? আমায় ছেড়ে দাও পরি, আমি কিছু করিনি। সব মহাজনের চক্রান্ত। বেশ হয়েছে, বেশ হয়েছে, একদম ঠিক হয়েছে। লোভী মানুষের ঠিক এমন শাস্তি হওয়া উচিত ছিল। যাক, এর এখন এভাবে গাছেই ঝুলে থাক। গ্রামের মানুষ দেখুক লোভের শাস্তি কি হতে পারে। আমারও শাস্তি হওয়া দরকার ছিল, আমার মনেও লোভ ছিল। না কানাই ভাই, তোমার দোষ নেই। তুমি সময় মতো তোমার ভুল বুঝতে পেরেছো আর আমাদের সাহায্য করেছো, এটাই অনেক বড় কথা। আজ থেকে সব বিপদ কেটে গেল।
তবে চলো এখন সবাই মিলে আমাদের বাড়িতেই যাই। রাতের বেলা আমাদের উঠোনে চাষ করা আঙুর ফল খেয়ে তবেই যাবে তোমরা। ওরে তোরা আমাদের এভাবে ফেলে যাস না, আশেপাশে তো কেউ নেই যে আমাদের এখান থেকে নামাবে। ওরে বাবা, মশাই যে 12টা বাজাচ্ছে। সবই আপনার জন্য, আমি আর আপনার চাকরি করব না। আগে এখান থেকে নামতে দে, পরে দেখাচ্ছি। এই বউ, আর একটা ঝুড়ি দাও তো, এটা ভরে গেছে একেবারে। হ্যাঁ, আজ কানাইদা সব আঙুর একেবারে চুরি করে নিয়ে যাব। সামান্য কিছু আঙুরের জন্য শেষে না ধরা খাই। হরির সাথে থেকে থেকে চুরি শিখলে, এখন সাথে আমাকেও নিয়ে এলে। এই চুপ করো তো, হরিদা শুধু নিজে ট্যাগ ভরে, আমায় শুধু আশা দেয়, তাই তো ওর নিজের ঝুড়ি নিজেই ভরছি। ওই দেখো মালা, তোমাদের গাছ থেকে কে যেন চুপি চুপি আঙুর চুরি করছে। এ কি পিসে মশাই, তুমি এই গভীর রাতে আমাদের কাছ থেকে আঙুর চুরি করছো কেন? ছি 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 ছি, যোগু, এভাবে চুরি করতে তোমার একটু লজ্জা করলো না? তুমি চাইলে তো আমি এমনিতেই দিতাম, চোরের মতো কেন এমন কাজ করলে? আর মিনু, তুই এই চোরটাকে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিস? এ কানাইদা, আমার বউকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। আমার খুব ভুল হয়ে গেছে, অভাবে তাড়নায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, আমায় ক্ষমা করে দাও। অভাব না রে যোগু, অভাব না, লোভ। লোভ তোর মনেও বাসা বেঁধেছিল। থাকবো, ওদের আর বকো না। যা পেরেছো তার ফেরত দিতে হবে না। তোমরা এগুলো খেও, শেষ হলে আবার নিয়ে যেও, কিন্তু চুরির মতলব আর করো না। বাহ, তোমাদের মহৎ হৃদয় দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। মালা, আমাদের এবার যাওয়ার সময় হয়েছে। আজ আমরা তবে আসি। অনেক দিন পর পরিরাজ্যে যাচ্ছি আমরা। ও কি কথা, তুমি তো আজ ঠিক মতন আঙুর খেতেই পারলে না, একটু খেয়ে তবে যাও। অনেক আঙুর খেয়েছি মালা তোমার এই গাছ থেকে। তোমাদের গাছের আঙুরগুলো সত্যিই খুব মিষ্টি ছিল। তবে আরো কিছু খেয়ে যাও না হয়, সাথে করে কিছু নিয়ে যাও তোমাদের দেশে। তোমরা মানুষ হিসেবে খুব ভালো, মায়া আর ভালোবাসায় ভরা তোমাদের মন। এমন পরিবারে অভাব কখনো স্থায়ী হতে পারে না। আমি আশীর্বাদ করছি, তোমাদের এই আঙুর গাছ হবে অলৌকিক। দিনের বেলা এগুলো সাধারণ আঙুর থাকলেও প্রতি রাতে এগুলো লাল আঙুরে পরিণত হবে, যা এই সাধারণ আঙুরের চেয়ে অনেক মিষ্টি আর দামি। ও মা, মা দেখো, চোখের সামনে আঙুরগুলো কেমন লাল হয়ে যাচ্ছে। এমন ঝকঝকে লাল আঙুর আমি জীবনেও দেখিনি। শেষে কিনা বাড়ির উঠোনে সোনার আঙুর চাষ করলি মালা। যাক, আর তো বাজারে গেলে বলতে পারবি না যে বাবা আঙুর কিনে দাও। সত্যি বাবা, আমাদের বাড়ির উঠোনেই ফলল লাল আঙুর। হায় হায়, রসালো আর টসটসে লাল আঙুর। খাবে নাকি গো তোমরা?